আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আজকে অন্যরকম একটা ভিডিও করতেছি। সেটা হচ্ছে গুগল ম্যাপে দুনিয়াকে দেখার একটা ভিডিও। মানে আপনি গুগল ম্যাপ থেকে আপনি সব কিছু কীভাবে দেখবেন, এটা নিয়ে আমি ফেসবুকে ভিডিও দেখলাম আরকি। ফেসবুকে ভিডিও দেখলাম যে গুগল ম্যাপে অসাধারণ কিছু ফিচার অ্যাড হয়েছে। যার মাধ্যমে আপনি সব কিছু দেখতে পাবেন। আপনি চারপাশে কী আছে না আছে সবই। এইজন্যই আসলাম আরকি। তো এইখানে আমি একটু বিমানে ঘুরে দেখতে চাই। ওকে, এই যে হচ্ছে আমার বিমান। আমি চলে গেলাম বিমানে। চারপাশে সব এই জিন্দা পার্ক সব কিছু দেখতে পাচ্ছি আমি এখানে। সুভাষনগর, ভ্যালি শপিং, ওয়াও! ভাটারা সব কিছুই অ্যামেজিং লাগতেছে। মানে বিমানে চড়ে আমি গুগল ম্যাপ থেকে আশুলিয়া, উত্তরা, কালীগঞ্জ সব কিছুই আসলে অসাধারণভাবে দেখা যাচ্ছে। আপনারা কেমন ফিল পাবেন আমি জানি না, কিন্তু আমি দারুণভাবে ফিল নিতে পারছি। কারণ আমি মনে হচ্ছে যে আকাশের মধ্যে আছি। আমি মনে হচ্ছে যে আমি আকাশের মধ্যে আছি, ভেসে বেড়াচ্ছি। কিন্তু এভাবে দেখার মজা পাচ্ছি না। ফিল পাচ্ছি যে সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু খুব স্পিডই যাচ্ছে তো। এই কারণে আমি খুব একটা মজা নিয়ে দেখতে পাচ্ছি না। দেখি আর কোনো ফিচার আছে কিনা। এটা হচ্ছে আপনি গুগল ম্যাপে বিমান দিয়ে কিভাবে দেখবেন সেটা। অনেক কিছু একদম সুস্পষ্টভাবে যা যা কিছু ম্যাপে আছে সব কিছু দেখা যায়। আমি একটু ব্যাকে যাই। আমি সামনের মাসে তো বান্দরবান যেতে চাইছি আমার এক ফ্রেন্ডের সাথে, আমার এক ভাইয়ের সাথে। তো দেখি একটু বান্দরবান সার্চ করি। বান্দরবান সার্চ করি, একটু বান্দরবান ডিস্ট্রিক্টে চলে যাই। ওকে, বান্দরবান ডিস্ট্রিক্টে চলে আসলাম। এই তো বান্দরবান। এখানে একটু লাইন স্কেপ করে নিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের বান্দরবান। এই যে এটা হচ্ছে কক্সবাজার। যাওয়ার ইচ্ছা আছে, এখনও যায়নি। টেকনাফ, টেকনাফ থেকে তেঁতুলিয়া সিএনজির পেছনে, বাসের পেছনে লেগে থাকে। তারপরে আরও ডিস্ট্রিক্ট গাড়িগুলোতে আছে এলাকাটা টেকনাফ থেকে তেঁতুলিয়া। আর একটু বড় করি। দেখি এখানে বিমান দিয়ে গেলে কেমন হয়। খুব ধীরে ধীরে যাচ্ছে। আমি কিন্তু এই সিমুলেটরটা এটা আমি চালাতে জানি না। এমা, এমা কি হচ্ছে এটা? এই বাঁকা হয়ে যাচ্ছে, আমি পারবো না এটা। ও নো, পৃথিবী সব উল্টে গেছে। এটা ঠিক করবো কিভাবে? চালাইতে জানি না তো। ইন্নালিল্লাহ। এ এভাবে হইলে তো হয় না, এভাবে হলে তো হয় না। এটা হবে না, ব্যাকে যাই। আমি এভাবে দেখতে পারবো না, ঘুরতেছে পুরো বাংলাদেশ, পৃথিবী সব ঘুরতেছে। এটা আসলে আমার কখনো দেখি নাই। ওই ফিচারটা আমি চালাই অভ্যস্ত না, এই জন্য ব্যাকে আসলাম। বান্দরবান সব পাহাড়ি এলাকা একদম। আমি আরও কিছু দেখব, সেটা হচ্ছে
3D, আরো কিছু অনেক কিছু আছে। সব কিছুই তো আছে, নাই কোনটা? এভরিথিং, রেফারেন্স প্রজেক্ট, বান্দরবন এলাকা তো সব শুধু পাহাড় আর পাহাড়, একদম কি নেই আসলে, সব কিছুই আছে। ওকে, আমরা একটু ঘুরে বেড়াই দেখি। বাড়িঘর নাই, শুধু পাহাড় আর পাহাড়। বাংলাদেশ, একটু কক্সবাজার যাই, কক্সবাজার। রাজশাহী, সিরাজগঞ্জ যাবো, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ সিটি, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে যাই। এই তো সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। সিরাজগঞ্জ, উল্লাপাড়া, তারাস, গুরুদাসপুর, বাগাবাড়ি, অনেক পরিচিত জায়গা। ধনট, এই যে ধনট, ধনট কোথায় দেখলাম? চৌকিবাড়ি, এই তো ধনুটে পেয়ে গেছিলাম। ধনুট কোথায় গেল? সাদাঘাটা, সোনাতলা, বেলকুচি, এগুলো আমার পরিচিত, খুবই পরিচিত। সাইকেল দিয়ে অনেক ঘুরেছে এসব এলাকা। এই তো ধনুট, আরকাটিয়া, ধনুট, ধনুট বাজার, বগুড়া। এখানে আমরা অনেকবার ক্রিকেট খেলতে গিয়েছি। গোসাইবাড়ি, আহা, চর, আচ্ছা চর, চরাঞ্চলে যাই একটু। চরাঞ্চল, কুতুবপুর, যমুনার পার। এটা হচ্ছে চরাঞ্চল। এগুলো এখন আর চরাঞ্চল নাই, এর পীরগাছা বাজার। এই বাজারে অনেক সময় কাটিয়েছি, আমাদের এলাকা থেকে একটু দূরে। আর কি, আমার স্কুল ওখানে আছিল। মালিক মুন্সি, আচ্ছা মালিক মুন্সির কি কি এটা? মালিক মুন্সিটি কি বুঝলাম না। মনে হয় তার বাড়ি, আচ্ছা। ও, বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের যে গ্রামটা আছে, এই গ্রামের পশ্চিম দিকে একটা গ্রাম আছে, ওই গ্রামের ইমাম সাহেবের নাম মালিক মুন্সি। এই যে এগুলো সব বালুচরের মতো দেখা যাচ্ছে, মানে চরাঞ্চল তো। উত্তর গোদারবাগ, ফকিরপাড়া, আমতলা, দেখি
এই যে আমাদের বাড়ি পেয়ে গেছি, ম্যাপে আমাদের বাড়ি দেখলাম। এটা একটু ঘুরে দেখাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের এলাকা, এটা হচ্ছে আমাদের এলাকা, আমাদের বাড়ি। এই আমতলা গোদারবাগ, এটাই আমাদের বাড়ি। ওহ, ম্যাপে নিজের বাড়ি দেখে তো ভালোই লাগতেছে। এগুলো এগুলো তো আমাদের ছবি, এগুলো তো আমাদের ছবি। এই যে, হ্যাঁ, ইন্নালিল্লাহ। এটা আমাদের ছবি, এটা আমাদের বাড়ি। ওই যে আম গাছ, এই আম গাছের কারণে আমাদের এই গ্রামের নাম হয়েছে আমতলা। এই যে ইফতারের সময় এই ছবিটা তোলা হয়েছিল, রমজান মাসের শেষ মুহূর্তে গিয়েছিলাম, পোলাপানদের সাথে ইফতার করেছি। এটা হচ্ছে আমার ছোট ভাই। ভালোই লাগতেছে, ম্যাপে নিজেদের বাড়ি ঘর দেখলাম। জায়গাগুলো এখনো ক্লিয়ার না, একদম অস্পষ্ট। এত অস্পষ্ট কেমনে? এইগুলো আগে নদী ছিল, এগুলো সব নদী ছিল, এখন আর নদী নাই। এগুলোতে এখন কি বলা যায় আর কি, সিভিলাইজড সোসাইটির আওতাধীন চলে আসছে, কারেন্ট আসছে সব, তারপরে আপনার ডিস লাইন, ওয়াইফাই লাইন, আর কি ভালোই উন্নতি হয়েছে। তবে রাস্তাঘাট এখনও হয়নি, সম্পূর্ণ রাস্তাঘাট হইলে ভালো হতো। এটা অনেক বড় পাড়া। কিছুদিন আগে এখানে একটা মজলিস হয়েছিল, মজলিস, আমার মামার মজলিস হয়েছিল। এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো হলে অনেক ভালো হইতো। এই রাস্তাগুলো এখন আর আগের মতো নাই আর কি, হচ্ছে কিছু কিছু হচ্ছে। এখন তো সবাই মানুষ মোটর সাইকেলে চলাফেরা করে। এটা তো হচ্ছে নদী, এটা ব্রহ্মপুত্র নদী, সারিয়াকান্দি, বগুড়া, মকামতলা, এগুলো সব নদী। এখন আর নদী নাই, নদী অবশ্য কমে গেছে। কি রে, এত মেসেজ আসে থেকে? ওকে, আরো কি দেখা যায়, আরো কি কি অঞ্চল দেখে? এই অঞ্চলটাতে একটু এই যে আর একটা জিনিস পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমাদের বাজার। এই বাজারটা অনেক বড় হয়ে গেছে। ইভেন আগে বাজার একটা ছিল পীরগাছা বাজার, ওইটা আর নাই। এটা অনেক বড় বাজার হয়ে গেছে, প্রত্যেক সময় দোকানপাট খোলা থাকে। ইভেন আপনি যদি চান, এ দেখেন বাজারের এরিয়া কত বড়, অনেক অনেক উন্নয়ন হয়েছে এই বাজারের। সব কিছুই বাজারে পাওয়া যায়, সব কিছুই রাত দিন 24 ঘন্টায় প্রায় খোলা থাকে। আমি যখন বেড়াতে গিয়েছিলাম এলাকায়, তখন দেখলাম যে রাত 12টা 1টা পর্যন্ত দোকান খোলা থাকে, অথচ শহরের মধ্যে 1টা 2টা পর্যন্ত খোলা থাকে না। আর এই অঞ্চলের আমাদের মানুষজন, মানে কি বলবো, শহরের থেকে বেশি সভ্য হয়ে গেছে, রাত জাগে। এটা হচ্ছে আমাদের খালাদের বাড়ি, মনে হচ্ছে মজনু ভাই এটা করেছে। হ্যাঁ, মজনু ভাই তো মনে হচ্ছে। হুম, এই বাজারটা অনেক হ্যাপি একটা বাজার। এগুলো সব ফসল, এগুলো সব ফসল হয়ে গেছে এখন, আগে অনেক কিছুই ছিল। এই যে গাছপালা, বাড়িঘর, গ্রামের বাড়িঘর তো এলোমেলো সব বাড়িঘর। একটু এটা একটু ফ্লাইট সিমুলেটর দিয়ে ঘুরি।
ফ্লাইট সিমুলেটর। আমতলা বাজার। মনে হচ্ছে যে আমি হেলিকপ্টার বা বিমানে বসে আছি। এত তাড়াতাড়ি গেলে তো দেখা যায় না।